জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে নিহতদের স্বজনরা এবং রাষ্ট্রীয় ব্যক্তিরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি বনানী কবরস্থানে এবং আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর পিলখানার হত্যাকাণ্ড ঘটেন আজ থেকে ১৬ বছর আগে এবং রাজধানীর পিলখানায় বিডিআর বর্তমান বিজেপি সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যাকাণ্ডে ১৬ বছর পূর্ণ হয় আজ এবং নারকীয় হত্যাকাণ্ডের দুঃখসহ স্মৃতিবহ এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছেন সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে শহীদ পরিবারের সবাই এবং সকাল থেকে আমরা দেখছি এখানে শহীদ পরিবারের স্বজনরা আসছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করছেন। আজ এই দিবসটি উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের নানা কর্মসূচি নেওয়া হয়েছে স্বজনদের পক্ষ থেকে, একই সাথে রাষ্ট্রীয়ভাবে। এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি বনানী কবরস্থান থেকে। ক্ষমতার পালাবদলের পর ইতিহাসের ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত এবং নেপথ্যে প্রকৃত ঘটনার উদ্ঘাটনের দাবি ওঠে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ডের মূল ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এর সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা জড়িত, সেই সঙ্গে ছিল বিদেশি ষড়যন্ত্র। পরে ২৩ ডিসেম্বর এই ঘটনার ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমানকে কমিশনার প্রদান করা হয়। সেই কমিশন এখন পর্যন্ত সেনা সদস্য সহ অন্তত ৩৭ জনে সাক্ষাৎ নিয়েছেন এবং সেই তদন্ত চালাচ্ছেন। এই মুহূর্তে রয়েছি বনানী কবরস্থানে, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে সেনা সদস্যদের কবর রয়েছে। সকাল থেকে এখানে কবর জিয়ারত করতে আসছেন মৃত সেনা সদস্যদের স্বজনরা। একই সাথে এখানে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন, কবর জিয়ারত করে গেছেন, শ্রদ্ধা নিবেদন করে গেছেন। প্রিয় দর্শক, আজ পিলখানা হত্যাকাণ্ডে ১৬ বছর পূর্ণ হলো। এই ১৬ বছর, দীর্ঘ ১৬ বছর বিচার কার্য পরিচালনার জন্য দীর্ঘ প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি স্বজনদের কাছ থেকে, এখনো চলমান রয়েছে। রাজধানীর পিলখানায় বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করার ১৬ বছর পূর্ণ হয়েছে আজ। নারকীয় হত্যাকাণ্ডের দুঃখসহ স্মৃতিবহ এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে শহীদ পরিবারের সবাই এবং শহীদ পরিবারের অনেকেই এখনো বলছিলেন যে তারা অপেক্ষা করছেন, তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে বিচার পাবেন এমনটি প্রত্যাশা করছেন। এবং বনানী কবরস্থান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আমি, নাজমুল ইসলাম। আজ দিবসটি উপলক্ষে বনানী কবরস্থান সহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি নেয় স্বজনরা এবং কিছুক্ষণ আগে এই বনানী কবরস্থান জিয়ারত করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতার পালাবদলের পর ইতিহাসের ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড নতুন করে তদন্ত এবং নেপথ্যের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি ওঠে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ডের মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এর সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা জড়িত, সেই সঙ্গে ছিল বিদেশি ষড়যন্ত্র। পরে ২৩ ডিসেম্বর এই ঘটনার ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিডিআরের সাবেক মহাপরিচালক আলম ফজলুল রহমানকে কমিশনের প্রধান করা হয়। সেই কমিশন এখন পর্যন্ত সেনা সদস্য সহ অন্তত ৩৭ জনের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের সাথে কথা বলেছে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে বনানী কবরস্থান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। এখনো স্বজনরা আসছেন, এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা তাদের সেই সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, কবর জিয়ারত করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিটি সেনা কর্মকর্তার নাম রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের আজ 16 বছর পূর্ণ হলো। এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিক তথ্য জানার জন্য মানুষের আগ্রহ বেড়েই চলছে। তবে ভুক্তভোগীরা দাবি করছে এই পিলখানা হত্যাকাণ্ডের পেছনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত এবং এতদিন ধামাচাপা দিয়ে রাখার কারণ তারা বলছেন যে আওয়ামী লীগের বড় বড় নেতারা সেখানে জড়িত রয়েছেন, সেই জন্য সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং পাশাপাশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। দর্শক, রয়েছি বনানী কবরস্থানে। পিলখানা হত্যাকাণ্ডের আজ 16 বছর। এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন স্বজনরা, রাষ্ট্রীয় ব্যক্তিরা, যেটি সকাল থেকেই চলছে এবং এখন চলমান রয়েছে। তিনি যেটি বলেছেন যে এই 15 বছর যে বিচার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া কোনো গাফিলতি ছিল কিনা, তদন্তে কোনো গাফিলতি ছিল না, এই বিষয়গুলোর কিন্তু যে কমিশন গঠন করা হয়েছে বিচার বিদ্রোহের ঘটনায়, সেই কমিশন এই বিষয়গুলো খতিয়ে দেখবে। পাশাপাশি তিনি বলেছেন যে হত্যা মামলাটি যদিও রায় হয়েছে, কিন্তু সাক্ষ্য গ্রহণ মামলার একটি জটিলতা আছে। সেটি হলো যে বিস্ফোরক মামলা, সেই বিস্ফোরক মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে কিন্তু দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল, যেটি এই 5 আগস্টের পর আবার সরকার সেই বিষয়গুলো নিয়ে কার্যক্রম হাতে নেন, যার কারণে কিন্তু সেই বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেই মামলাতে কিন্তু অনেকে আছেন যারা হত্যা মামলাতে জামিন পেয়েছেন, অর্থাৎ হত্যা মামলাতে খালাস পেয়েছেন, কিন্তু তারা সেই কার্যক্রমটি চালাতে পারেনি। এখানে আমরা একজন